এটা আপনি নিয়ে যে পলিথিনে রাখবেন তাও গোটা ঘরেই নিয়ে যাবে। আমার এখানে খেয়ে ভালো লেগেছে, আমি আরো 10 জন লোককে বলবো আপনিও এসে খেয়ে যান। দেখতে পাচ্ছেন এই মশলায় যত প্রকার জাদুকরি তার মানে পদ্ধতি রয়েছে, এই মশলাই মূলত দিয়ে এটা টেস্টটা একবারে ডিফারেন্ট বানাচ্ছে। কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি নহাটার গরুর হাটের, যেটা সবচেয়ে বিখ্যাত রাজশাহীর হানিফ মামার কালাভুনা। আমার অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল, সেই দোকানের সামনে রয়েছি দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে মূলত মামা সেই বিখ্যাত কালাভুনাটা তৈরি করছে। চলুন সামনে যাই, গিয়ে দেখি কি হয় তিনি আসলে এটার প্রক্রিয়াজাতকরণ করছে। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা এসেছি আপনার একবারে মেন শহর থেকে, কিন্তু আমি জীবনে প্রথম এসেছি কালাভুনা খাওয়ার জন্য। তো আপনি তো হানিফ মামা না নাকি? ছোট ভাই, আপনার নাম কি? ও, হানিফ মামার ছোট ভাই মানিক মামা, তিনি আজকে রয়েছে। আমরা আজকে হানিফ মামাকে দেখতে পাইনি, তিনি কি আজকে নাই নাকি? পাশে আছে, তো সমস্যা নাই। হানিফ মামার ছোট ভাই মানিক মামাই আমাদের আজকে খাওয়াবে নহাটার বিখ্যাত হানিফ মামার কালাভুনা। মামা এখন তো তৈরি হচ্ছে নাকি? তৈরি করছেন আবার। আর এটা কি সকালবেলা আপনারা রান্না করেছেন নাকি? সকাল 9টার দিকে, সকাল 9টায় রান্না করেছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের প্রতিদিন কেমন, তার মানে কয়টার মতো পুরো একটা গরু লাগে কি নাকি? আর হাটের দিন বাদে নর্মাল এরকম 30 কেজি 25 কেজি, তার মানে প্রতিদিন প্রায় মনে করেন গড়ে 30 থেকে 25 কেজি আপনাদের বিক্রি হয় নাকি? আচ্ছা, এ দেখতে পাচ্ছেন হানিফ মামার ছোট ভাই মানিক মামা সুন্দরভাবে এই যে কালাভুনাটা তুলছে। কালাভুনার চেহারাটা দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর পুরো পরিবেশটা হচ্ছে গ্রামীণ পরিবেশের মতো দেখতেই পাচ্ছেন। হাটে মনে তো নিচে বসে খায় নাকি? এখন আপনারা উপরে করেছেন না, কিন্তু নিচে মূলত গ্রামীণ পরিবেশ ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন এটা কি মামা তৈরি হচ্ছে নাকি? তার মানে এটা লাল থেকে কালো তৈরি করবেন। আর আপনাদের মশলাটা কি দেখাতে পারবেন? এই যে এটা হচ্ছে সেই ইউনিক মশলা। হ্যাঁ, এই দেখেন সেই ইউনিক মশলা, এই মশলাই মূলত কালাভুনায় দেওয়া হয়। আর দেখি একটু লাইটে ধরো, দেখতে পাচ্ছেন এই মশলায় যত প্রকার জাদুকরি তার মানে পদ্ধতি রয়েছে, এই মশলাই মূলত দিয়ে এটা টেস্টটা একবারে ডিফারেন্ট বানাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই মশলায় কি কোনো কেমিক্যাল আছে? একবার বাড়িতে তৈরি না আপনাদের? হানিফ মামার এই যে এই সে বিখ্যাত মশলা, যেটা ওনারা নিজেরাই তৈরি করে বাসায়। দেখতে পাচ্ছেন উনি বললো যে ঘ্রাণ নিতে, তো আমি একটু ঘ্রাণ নিয়ে দেখি। সত্যি একটা ইউনিক একটা ঘ্রাণ রয়েছে। এই যে ইউনিক সে মশলার বিষয়ে আমাদের মামা বলবে। বলেন তো মামা, এই তার মানে এই মশলাটার মধ্যে কি এমন রয়েছে যেটা কারণে স্বাদটা আলাদা হয়ে যায়? সাধারণভাবে যেভাবে সাধারণ মশলা যেভাবে মানুষে দিয়ে খায় সেভাবেই আমরা এটা বাড়িতে বাড়িতে তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা। আর এটা আলাদা একটা ঘ্রাণ রয়েছে, তাই তো? এটা আপনি নিয়ে যে পলিথিনে রাখবেন তাও গোটা ঘরেই নিয়ে যাবে। বুঝতেই পাচ্ছেন যে এই মশলাটা রুমের মধ্যে রাখলে পুরো রুম নাকি তার মানে গন্ধ হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তাহলে এটা যদি তার মানে মাংসে দেওয়া হয় তাহলে মাংসটা কত টেস্টি হবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত এখান থেকে তুলে দেওয়া হয়। এই যে এবার সার্ভ করছে দেখতে পাচ্ছেন। আজকে অফ না, তাও দেখেন কত লোকের ভিড় দেখতে পাচ্ছেন। আমাদের জনি ভাই বসে গিয়েছেন খাওয়ার জন্য। হ্যাঁ, জনি ভাই একটা সুন্দর একটা রিভিউ দিবেন খাওয়ার পর। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের এখন জনি ভাই খেয়ে জানাবে যে হানিফের কালাভুনাটা আসলে কেমন। ভাই আপনি একটু টেস্ট করেন। ভাই বলছে মজা। তো ভাইয়ের খাওয়া দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না, জি ভাই জল চলে এসেছে। তো আমি বসে পড়ি, আমিও খেয়ে আপনাদের জানাবো যে কেমন লাগছে। আমাদের এক বাটি গ্যাটি সব 5 পিস সিঙ্গেল দিয়ে এটাতে 170 টাকা দাম। 170, মানে পরে আবার একটা গ্যাটিস দিবেন? একটা গ্যাটিস। হ্যাঁ, আচ্ছা।
সিঙ্গেল এটা, তাই তো? এটা সিঙ্গেল 3 পিস দিলাম। আপনাদের এখানে শুধু কালা ভুনাই বিক্রি হয়, আর অন্য কোনো মাংস বিক্রি হয় না? না, না না, কালা ভুনাই খালি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন, এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। দেশো পর এটা সিঙ্গেল দেওয়া হয়েছে। তো এখন আমরা খেয়ে জানাবো। বাসার ভাই, এখানে খাওয়ার পরে কেমন লাগলো? আপনার মতামতটা একটু দিবেন। আমি তো এর আগে কখনো হানিফের কালাভুনা খাইনি, তবে অনেক ভিডিও দেখেছি, অনেকের মুখে শুনেছি এটা নাকি উত্তরবঙ্গের বেস্ট একটা কালাভুনা। মূলত ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, অনেক দূর দূর থেকে মূলত এই কালাভুনাটা খাওয়ার জন্য কিন্তু আসে। তো এটা এতদিন পর্যন্ত শুনেছি, মানুষের মুখে জেনেছি যে এখানকার কালাভুনা নাকি অনেক টেস্টি, এখানকার মশলাটা নাকি একেবারে আলাদা। তবে আজকে আমি খেয়ে সচক্ষে উপলব্ধি করতে পারলাম যে আসলে হানিফের কালাভুনাটা কী কারণে আসলে বলে মানুষজন এতটা ভালো। খাওয়ার পরে একটা যে তৃপ্তিটা পেলাম বলার মতো না। একটা গ্রাম্য পরিবেশে বসে, এত সুন্দর একটা পরিবেশে বসে আপনারা এই সুস্বাদু কালাভুনা খেতে খেতে যে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে ঢুকে যাবেন তা বলার মতো না। তো খাওয়ার পরে একটা অনুভূতি বলবো যে আপনারাও আসবেন। আর আমি কখনো মিথ্যা কোনো রিভিউ দিব না, মিথ্যা কোনো কথাও বলবো না। এই কারণে আমি যেটা মনে করছি যে আমার এখানে খেয়ে ভালো লেগেছে, আমি আরও 10 জন লোককে বলবো আপনিও এসে খেয়ে যান। মিথ্যা কথা বলে লাভটা কি? তো আমি খেলাম, আপনারাও আসবেন। আর আমি মনে করি যেমন চট্টগ্রামে রয়েছে আপনার মেজবান রয়েছে, আবার খুলনার রয়েছে চুইঝাল রয়েছে গরুর বিখ্যাত। আমি মনে করি এটা উত্তরবঙ্গের, এক কথা রাজশাহীর এটা হচ্ছে কালাভুনা, বেস্ট কালাভুনা, এটা বিখ্যাত এদিক দিয়ে।